এখন উপায়? আল্লাহকে ডাকো বন্ধু। এই ধর্মপুরী স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। আল্লাহকে দিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গলে। আল্লাহকে রাখিয়া সাক্ষী পিয়া রূপে তোমায় দেখি, বালা তোমার গলায় দিলাম রে। তুমি আমার প্রাণপতি, আর তো কিছু নয়। তোমার লাইগা সোনার রঙ উড়ে হলো ছাই। এ কালে দেখা না হলে দিও দেখা পরকালে। তুমি ছাড়া থাকবো কেমন শোনো শোনো প্রাণপতি, বলি যে তোমারে, তোমার আমার হবে মিলন, ওই না পরপারে। একসাথে বরে যাব তুমি ছাড়া বাঁচি কেমন, তুমি ছাড়া বাঁচি কেমন ওরে পাগল বহু যে সফত বাবা। ওরে পাগল, ওরে পাগল বহু যে সফত। কি বলছো বাবা? না বুঝিয়া
লাইলি মজনু, হ্যাঁ বলো বাবা। শ্রী ফরাত জুলেখা শ্রীমতী, তোমরাও কি পারবে তাদের মতো হইতে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। আমরা যে দুজন দুজনকে অনেক ভালোবাসি। তাহলে তোদের প্রেম যেন সফল হয়, তোদের প্রেম যেন সফল হয়। ওরে পাগল, ওরে পাগল, ও যে সফল। মালা, বলো বলো। মালা, আমি সত্যি তোমাকে ভালোবাসি মালা। হ্যাঁ, তবে মালা, তুমি বলো, তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় না তাহলে তুমি কি করবে মালা? স্বামী, মালা, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে তাহলে আমি সারা জীবন তোমার কবরের খেদমত করে যাব। আর যদি তোমার পূর্বে আমার মৃত্যু হয় তাহলে কি মালা। করবে? এই কথা বলো না মালা। আমি আমাকে রেখে তুমি মরতে পারো না মালা, তুমি মরতে পারো না। আমি তোমাকে কথা দিচ্ছি মালা, যদি আমার আগে তোমার মৃত্যু হয় তাহলে সারা জীবন তোমার কবরের পাশে বসে মালা মালা বলে মালা। তার কাঁদবে না কাশেম ভাই। হ্যাঁ, তার কাঁদবে না কাশেম ভাই, কারণ কাকের মুখে কখনো ওই পাকা বেল শোভা পায় না। এই সখী, হ্যাঁ, শোন, বল। তুই কাকে কি বলছিস জানিস? কাকে শোন, কি বলছি? আমরা এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে দুজনে বিয়ে করেছি। তাই নাকি? ঠিক আছে বাবা, আমি এই বিয়ের মধ্যে এই, নাই। তুই হচ্ছিস আমার প্রাণের সখী, আর আমাদের বিয়ের সাক্ষী তোকে তো হতেই হবে। না। বলির পাঠা। না না, কোনো পাক্কা না। আমি তোমাদের বিয়ের সাক্ষী হতে পারি। তুই না বললে হবে? আচ্ছা ঠিক আছে, শোনো, বল। আমি তোমাদের বিয়ের সাক্ষী হতে পারি যদি তোমাদের জীবনের সমস্ত দুঃখে সুখে আমাকে তোমাদের পাশে রাখো, তাহলে আমি তোমাদের বিয়ের সাক্ষী হতে ওরে পারি। আমার দুষ্টু মিষ্টি সখী, অবশ্যই তোকে আমাদের পাশে রাখবো। সত্যি বলছো? বলো। হ্যাঁ, চলো এখন আমরা চলে যাই। চলো। সেবারে ছেলের গোলাপ খাকে পাঠিয়েছি কবিরাজকে নিয়ে আসতে, কিন্তু গোলামে খা বেঈমানি করতে জানে না ওই সম্রাট। এই তো আমি কবিরাজকে সঙ্গে করে নিয়ে যাব না। আসসালামু আলাইকুম। ও যাব না। আপনি আমাকে কিসের লাগে ডাকছেন? কবিরাজ তোমাকে এখানে রুগী দেখতে হবে। আই কে আছে? আমার মেয়ে মালাকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন আব্বা হুজুর? আমি তোমাকে ডেকেছি এবং একজন কবিরাজকে নিয়ে এসেছি তোমার চিকিৎসা করতে। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি, তাহলে কবিরাজ কেন? কে বলেছে তোমার কোনো রোগ নাই? তোমার পাওয়ার তেনিয়া মাথা পর্যন্ত রোগে একবার করে ভর্তি হয়ে গেছে। যাব না। তারপরে যান, আমি ভালোভাবে আমার মন্ত্র তন্ত্র দেয়া যার আমি ভালো করে দিই। কবিরাজ যেমন করে হোক আমার মেয়েকে সুস্থ করে তুলতেই হবে। মা মালা, তুমি কবিরাজের নিকট খুলে বলবে তোমার কি অসুস্থতা। ঠিক আছে। হ্যাঁ, তাই চলেন তাই চলেন। আমরা অন্তঃপুরে যাই। কথাটা যেন